বাছুরটার রং কেমন হবে? আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে ওয়াজ করেন, ইন্নাহা বাকরাতুন সফরা। আল্লাহু আকবার। গাভীর বাছুরটার রং হবে গাঢ় পিত বর্ণের। এই রকমের রঙের বাছুর পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। একটা আছে। কটা আছে? জোরে বলেন। দুইটা। মুসা আলাইহিস সালাম লোকদেরকে বললেন, আল্লাহ পাক একটা গাভীর বাছুরের কথা বলছেন, রং এরকম, বয়স এরকম, খুঁজো। এইটা যদি পাও, এই গাভীর বাছুরটা জবাই করে দিয়ে মাংস যদি মৃত্যু ব্যক্তির গায়ে রেখে দেওয়া যায়, মৃত্যু ব্যক্তিটা জীবিত হয়ে বলবে কে তাকে হত্যা করেছে। সুবহানাল্লাহ বলেন। খুঁজতে শুরু করলো, হয়রানি হয়ে গেল, কোথাও পাওয়া গেল না। হঠাৎ করে একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, হে ভাই তোমরা কি খুঁজো? আমরা একটা গাভীর বাছুর খুঁজতেছি, রং এরকম হবে। আসেন আসেন আসেন। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, একটা যুবক আছে ওই বাড়িতে, ওই একটা বাছুর আছে এই রঙের মতো, আর পৃথিবীতে মনে হয় এরকম রঙের বাছুর আর নাই। সুবহানাল্লাহ। লোকেরা চলে গেছেন আস্তে আস্তে তার কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই গাভীর বাছুরটা কার? জোরে বলেন, জোরে বলেন। সে যুবকটা বলছে আমার। এটার দাম কত বলেন? কত দাম বলেন? উনি বলছে আপনারাই বলেন কত দিবেন? কয় একটা গরু দিব, কয় না হবে না। দুইটা গরু দিব, না হবে না। তিনটা গরু দিব, হবে না। 10টা পর্যন্ত গরু গেছে, না হবে না। এমন সময় আল্লাহর পাঠানো ফেরেশতা দুইটা এসে বলছে, ও যুবক, আল্লাহ পাক তোমার কাছে পাঠায় দিয়েছে, এর দাম কত হবে আল্লাহ বলে দিয়েছে। গাভীর বাছুরটা এক পাল্লায় রাখবা, সমান সমান স্বর্ণ নিবা। তা কি বোঝা গেছে আমার? এইবার লোকেরা চলে গিয়েছে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা, গাভীর একটা বাছুর পাওয়া গিয়েছে কিন্তু দরদাম মিলে না। মুসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ে গিয়েছে। তুর পাহাড়ে গিয়ে বলছে, তুর পাহাড়ে চলে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, ও আমার আল্লাহ, একটা পাওয়া গিয়েছে কিন্তু দরদাম বলে না। আল্লাহ বলছে, মুসা, যুবকটা যা চায় তা দিতে হবে, দরদাম করা চলবে না। এইবার লোকেরা আবার ব্যাক করছে, যা চায় এই মূল্যে নিবে। এমন সময় আবার ফেরেশতা দুইটা এসে বলছে, যুবক, যুবক রে, এর আগের বারে তো বলছিলাম একটা বাছুরটায় তুলে দিবা, এরকম 10টা বাছুর এক পাল্লায় দিবা, 10টা বাছুরের সমান সমান স্বর্ণ নিবা। আল্লাহু আকবার। ভাইরা আমার, লোকেরা চলে আসছে, মুসার সাথে লোক চলে আসছে। দাম কত? কয় দরদাম করবেন না তো? না, করব না। দরদাম করলে কিন্তু আমি গরু দিব না। ঠিক আছে বলেন। যুবকটা বলছে, ভাই, 10টা এরকম গরুর বাছুর এক পাল্লায় রাখবেন, সমান সমান স্বর্ণ দিবেন। তারা বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এই যে গাভীর বাছুরের 10টা গাভীর বাছুরের সমান এই যে স্বর্ণ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ধনী না গরিব? জোরে বলেন। ধনী না গরিব? আমাদের দেশে কিছু লোকেরা আছে ধনী হতে চায়, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক বড় ঘটনা, এখানে রাখলাম, একটু পরে চলে আসবো। ওই যে আবু হুরায়রার কাছে একটা মহিলা এসেছে, মনে আছে তো? মহিলাটা এসে বলে, আবু হুরায়রা, আবু হুরায়রা, জানা করেছি, সন্তান গর্ভে এসেছে, সন্তানটা পৃথিবীতে এসেছে, আমি জবাই করে মেরে ফেলেছি, তাও আবার কোনো উপায় আছে কি? আবু হুরায়রাকে বলছেন, না না, এর মনে হয় কোনো উপায় নাই। আবু হুরায়রা রাতের বেলায় শুয়ে আছে, ঘোরাঘুরি করে, বিছানার মধ্যে ঘুম আসে না। আবু হুরায়রা মনে মনে ভাবলেন, না জানি আমি ভুল করলাম,
বিছনায় ঘোরাঘুরি করে, ঘুম আসে না। সকালবেলায় চলে গেছেন মসজিদ নববীতে, আজান হয়ে গেছে, ফজরের নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহ রসুল বসে আছেন। এমন সময় আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মহিলা আসছে, গর্ভে তার সন্তান জেনা করেছে, গর্ভে তার সন্তান এসেছে, সন্তানটা পৃথিবীতে এসেছে, সন্তানটাকে জবাই করে মেরে ফেলেছে। কিন্তু মহিলাটা তাওবা করতে চায়, তাওবার কোনো উপায় আছে কি, গুনাহ মাফের কোনো উপায় আছে কি? আমি কিন্তু বলে দিয়েছি গো রাসূল, তাওবার কোনো মনে হয় ব্যবস্থা নাই। এমন সময় জিবরাইল চলে আসলেন, সূরা ফুরকান 69 নম্বর আয়াত অবতীর্ণ করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহু আকবার। আয়াত যখন চলে এসেছে, আল্লাহ রসুল পড়ে শোনাচ্ছেন, আবু হুরায়রা, এই যে দেখ আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, কেউ যদি তওবা করে এরপরে ঈমান আনে, কি করে? ঈমান আনে, ঈমান আনার পরে যদি নেক কর্ম করে, তাহলে আল্লাহ পাক অতীতের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দিবেন। বুঝে আসছে ভাই আমার? আমরা ধনী হতে চাই। কি হতে চাই? ওই ঘটনাটা ওই জায়গায় রাখছি। কি হতে চাই? ধনী হতে চাই। ঢাকা যাব, আমেরিকা যাব, দুবাই যাব, কুয়েত যাব, নেশা একটা, কি? ধনী হব। কি হব? ধনী হব। একটা গরিব মানুষ, কোন মানুষ? ধনী হওয়ার উপায়টা কি? আল্লাহ পাক জবাব দিচ্ছে, বান্দা তুমি যদি আমার ইবাদত করো, কি করো? আমার ইবাদত করো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যদি আমার এই ঘরের ইবাদত করো, মসজিদে নামাজ পড়ো, আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি তোমার খাদ্যের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, একটু জোরে। আমরা ধনী হতে চাই, নামাজ পড়বো না, রোজা করবো না, আল্লাহর কোনো কাজেই করব না, কিন্তু কি হতে চাই? গরিব লোক, একটা গরিব লোক কাজ করতে যাচ্ছে, সামনে একটা বড় নদী, কি জোরে বলেন, বড় নদী, কাজ করতে যাচ্ছে, কিন্তু এমন সময় নজর করে দেখে একটা সুন্দর চেহারাধারী মানুষ আসতেছে। কি মানুষ আসতেছে? সুন্দর চেহারাধারী মানুষ আসতেছে। গরিব মানুষটা মনে মনে ভাবে, না, মনে হয় বড় অলি হবে, তার সঙ্গে দেখা করে মুসাফা করে আমি নদীর পারে ওই পারে চলে যাব, কাজ করব। সুবহানাল্লাহ বলে। কিন্তু এক কদম সামনে দেয়, আবার দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে নজর করে দেখে এমন একটা লোক আসতেছে, চেহারাটা খুব সুন্দর, ফুটফুটে চেহারা আসতেছে। আল্লাহু আকবার বলেন। কাছে চলে আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনার পরিচয়টা একটু দেন, আপনার নামটা একটু আমি জানতে চাই। তুমি আমার নামটা জানতে চাও? আমার নাম খিজির আলাইহিস সালাম। হুজুর, আলেম ওলামার মুখে শুনেছি খিজির আলাইহিস সালাম যেই দোয়া করে আল্লাহ পাক সেটাই কবুল করেন। আমার একটা আবদার আপনি শুনবেন নাকি গো হুজুর? জি বলো। আমার একটা আবদার, আমি গরিব মানুষ, সংসার আমার চলে না, আমার বাচ্চা কাচ্চা অনাহারে থাকে। ও হুজুর, আমি একটা আবদার করব, আমার আবদারটা কি আপনি ফিল আপ করবেন, পূরণ করবেন? জি বলো, পূরণ করব। আমার আবদারটা, আমি ধনী হতে চাই, আমার জন্য একটু দোয়া করেন। আমি কি হতে চাই? জোরে বলেন। খিজির আলাইহিস সালাম বলে, ধনী হতে চাও? ঘটনাটা মামা এই যে আশরাফিয়ার মধ্যে আছে। আল্লাহু আকবার বলে। খিজির আলাইহিস সালাম বলেন, ধনী তিন প্রকার। কয় প্রকার? একেবারে বড় ধনী, মাঝারি ধনী, স্বাভাবিক ধনী। কোন ধরনের ধনী হবে আমাকে মডেল বলো। পশ্চিমমুখী চেহারাটা কর, হাতটা উপরের দিকে তুল, আমি দোয়া করে দেই, তুমি ধনী হয়ে যাবা। আল্লাহু আকবার। লোকটা চিন্তায় পড়ে গিয়েছেন, কেতাবের মধ্যে আছে লোকটা মাথাটা নিচু দিয়ে চিন্তায় পড়ে গেছে, কি করব না করব, চিন্তা করতেছে, মডেল চিন্তা করে। আল্লাহু আকবার বলেন।
খিজির আলাইহিস সালাম লোকটার দিকে দেখে আছে, লোকটা মাথাটা নিচু করে চিন্তা করতেছে। খিজির আলাইহিস সালাম বলে, যাও বাড়ি যাও, আজকে শুক্রবার, আগামী শুক্রবার পর্যন্ত 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহ বাড়ি বাড়ি শহরে শহরে ঘুরবা, কোন মডেলের ধনী হতে চাও ওই মডেল আগামী শুক্রবার এই সময়ে এই স্থানে এই টাইমে এসে বলবা, আমি দোয়া করে দিব তুমি ওই মডেলের ধনী হবে। লোকটা যেমনি করে এই কথা শুনেছে, গরিব লোকটা একটা দৌড়তে শুরু করেছে বাড়ির দিকে। আল্লাহু আকবার বলেন। বাড়িতে চলে গেছে, বাড়িতে পৌঁছে চলে গেছে। বিবি বলছে, কিরে কাজ করতে গেলে আবার দৌড় দিয়ে বাড়ি চলে আসলে কেন? চুপ কর, চুপ কর। আমি একজন আল্লাহর ওলির দেখা পেয়েছি, এর নাম কি বলেন? খিজির আলাইহিস সালাম। ওনার দোয়া আল্লাহ পাক কবুল করেন। উনি আল্লাহর এত প্রিয়, উনি যেটা দোয়া করেন সেটাই কবুল হয়ে যান। বিবি গো, আমি তার কাছে একটা আবদার করেছি। কি আবদার করেছো? আমি গরিব মানুষ, আমার সংসারে কিছু নাই, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন ধনী হতে পারি, আমি যেন ধনী হতে। হুজুর বলছে, ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে মডেল পছন্দ করতে পারিনি। কি করতে পারিনি? মডেল পছন্দ করতে পারিনি হুজুর। এ বিবি, আমি তাড়াতাড়ি মডেল পছন্দ করতে পারিনি, বলতেও পারিনি, দোয়াও হয় নাই। হুজুর সময় দিয়েছে 1 সপ্তাহ, গ্রামে গ্রামে ঘুরবো, শহরে শহরে ঘুরবো, কোনটা মডেল আমার পছন্দ হয় এইটা যদি বলি উনি আমার জন্য দোয়া করবে, আমি ধনী হয়ে যাব। স্ত্রী বলছে, তাই বলে? হ্যাঁ ঠিক আছে, আগামীকাল শনিবার বের হ। কি হ? বের হ। আগামীকাল কি বার? জোরে বলেন। বের হয়েছে। ও রাস্তা দিয়ে যাচ্ছে, একটা বিল্ডিং বাড়ি দেখছে, বিল্ডিং বাড়ির নিচে অনেক ধান, অনেক ধান। বলছি, ওই বিল্ডিং তো আমার পছন্দ হয়েছে, ধানও তো অনেক, না এই মডেলে আমার দরকার। আস্তে করে লোকটা চলে গিয়েছে তার বাসায়। আসসালামু আলাইকুম। বাড়িওয়ালা বলছে, ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? বাড়িওয়ালা বলছে, এ ভাই আমি ভালো নাই। আমি কেমন করে ভালো নাই? ঠিক করে বলেন। আমি মডেল দেখতে এসেছি, আপনার মডেলটা পছন্দ হয়েছে, আপনি যদি সুখে থাকেন বলেন এই মডেলের কথা আমি আগামী শুক্রবার খিজির আলাইহিস সালামকে বলবো, উনি আমার এই মডেলের জন্য দোয়া করবে, আমি এই মডেলের ধনী হব। বাড়িওয়ালা বলছে, আল্লাহু আকবার বলেন। মনে হয় আপনারা আমার প্রতি রাগ হয়েছেন, আপনারা জোরে বলেন তো। না, ধনী হবেন? আচ্ছা ঠিক আছে, আমিও দোয়া করব আপনারা আগামী শুক্রবার ধনী হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আপনারা কি মনে করছেন আলেম আলেমার দোয়া লাগে না? জোরে বলেন, লাগে না? ঠিক আছে, দেখি চলি সামনের দিকে। লোকটা বলেন, এ ভাই আমার মডেলের কথা তুমি বলিও না। খিজির আলাইহিস সালামের খিজির আলাইহিস সালামের নাম শুনেছি আমি, উনি খুব আল্লাহর প্রিয় ভক্ত একজন মানুষ, উনি যেটাই দোয়া করবে ওইটাই কাজে লাগবে। তবে